ফেসবুক মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে এখন আর 28 দিনে 3 লক্ষ ওয়াচ টাইম নেই। এখন প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা আপডেট আসছে এবং সেটা আপনি কিভাবে চেক করবেন এবং এই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে ফিল আপ করবেন, আমার বিশেষ করে নতুনদের জন্য আমার পরামর্শ থাকবে। এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করবেন। যাই হোক, যেটা বলছিলাম, মাত্র 28 দিনে 3 লক্ষ ওয়াচ টাইম যখন ছিল, আমরা মোটামুটি সবাই খুব খুশি হয়ে গিয়েছিলাম। এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। বিশেষ করে আমরা যারা দু একটা পেজ চালাচ্ছি, আমাদের চাহিদাটা আরও বেড়ে গেল যে আমরা তো এটা খুব সহজে ফিল আপ করতে পারবো এক মাসের মধ্যে। অনেক সময় 28 দিনের কম সময়ের মধ্যে দু একটা ভিডিও যদি সামহাও মিলিয়নের উপরে রিচ হয়ে যায়, আমরা এটা পারবো। কিন্তু বিষয়টা আসলে এখন পর্যন্ত এটা না। একটা নতুন আপডেট দেখছি আমি আমার অন্যান্য নতুন পেজগুলোতে, তা আমার মনে হচ্ছিল যে সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা এবং এখন পর্যন্ত মনিটাইজেশন পান নাই, ওনারা যারা আমার ভিডিওটা দেখেন, ওনাদের জন্য হলো আমি একটু এটা ডিটেলস বলি। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন এক একটা পেজের জন্য আলাদা আলাদা করে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াগুলো ফেসবুক নিজে থেকেই দিচ্ছে। কোনো পেজের জন্য 1 মিলিয়ন, কোনো পেজের জন্য 2 মিলিয়ন, কোনো পেজের জন্য 3 লক্ষ, কোনো পেজের জন্য 6 লক্ষ, এভাবে করে ফেসবুক ওয়াচ টাইমগুলো চাচ্ছে। তার মানে প্রত্যেকটা পেজের জন্য অ্যাভারেজে 28 দিনে 3 লক্ষ ওয়াচ টাইম চাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমরা এত বিশাল টার্গেটের ওয়াচ টাইমগুলো কিভাবে ফিল আপ করবো মাত্র 28 দিনের মধ্যে? এটা এখন আমাদের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে সবার মধ্যে। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনি এই ধরনের বিষয়গুলো করার জন্য আপনার নতুন পেজে 28 দিনে কখনো টার্গেট করবেন না। আপনি 3 মাসের একটা প্ল্যানিং করেন। প্রথম 2 মাস আপনার কন্টেন্টগুলো অডিয়েন্সের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, একটা অডিয়েন্স ফ্যান পেজ ধরার চেষ্টা করেন। প্রথম 2 মাস থাকবে শুধুমাত্র আপনার ট্রায়াল। এই 2 মাস আপনি ভিডিও দিচ্ছেন, কেমন রেসপন্স পাচ্ছেন দেখছেন, এবং কোন কোয়ালিটির ভিডিওগুলো আপনার পেজের থেকে বেশি যাচ্ছে ওটা দেখছেন। কখনো স্রোতের মধ্যে গা ভাসাবেন না, কারণ মানুষ একই জিনিস দেখতে দেখতে আমরা সবাই খুব বিরক্ত হয়ে যাই। ধরেন কারো থালা বাসন মাজার একটা ভিডিও আমাদের সামনে আসলো, উনি থালা বাসনই মাজতেছেন, এটা দেখতে আর ভালো লাগছে না। সরি, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, মানে সবাই যখন একই কাজ করে ওটা দেখতে ভালো লাগে না, ওটাতে আমার মনে হয় যেন নতুনত্ব থাকে না। নিজের ক্রিয়েটিভিটিটাকে ফুটিয়ে তুলুন। মানুষ কেন আপনাকে দেখবে, মানুষ কেন দেখছে, মানুষ কেন দীর্ঘ সময় ধরে আপনাকে দেখবে, ওই বিষয়গুলো নিজের মধ্যে সেট করেন। আপনি যে কাজটাতে সবচেয়ে ভালো ওই কাজটা নিয়ে শুরু করেন, একটা স্পেসিফিক নিশ ঠিক করেন। এই 2 মাসের মধ্যে আপনার নিশ যখন ঠিক হয়ে যাবে, 3য় মাসের মধ্যে আপনার এমনিতেই ওয়াচ টাইমগুলো ফিল আপ হয়ে যাবে। কারণ নিয়মিত থাকতে হবে এর মধ্যে। ওই কারণটা হচ্ছে আপনাকে নিয়মিত থাকতে হবে, কন্টেন্ট কোয়ালিটিটা ধরে রাখতে হবে। আপনার কনসিস্টেন্সি যেটা, মানে নিয়মিত যেটা, এটা তো থাকবেন। এর পাশাপাশি আপনার পেজে যে কমেন্টসগুলো আসে, ওই কমেন্টসগুলো নিয়মিত রিপ্লাই করার চেষ্টা করবেন। এতে করে আপনাকে যারা কমেন্টস করছেন, ওনারা খুব উৎসাহ বোধ করবেন আপনাকে কমেন্টস করার জন্য। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমি কেন আপনাদের কমেন্টসে রিপ্লাই দিই না? দেখেন, আমার দিনে 400-500 কমেন্টসে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, দুঃখিত। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন।